তোমাদেরকে কথা দিয়েছিলাম যে রোজ একটা করে মিনি ব্লগ দেব, বাট কিছু পার্সোনাল রিজনের কারণে রোজ মিনি ব্লগ দেওয়াই হচ্ছে না, তাই আজকে একটা মিনি ব্লগ বানালাম। বাড়িতে ছিল মনসা পুজো, মা ওদিকে সবকিছু রেডি শেডি করছিল আর আমি বেরিয়ে গেলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর বাইরে বেরিয়েই দেখি আকাশটা কি সুন্দর, মানে দুর্গাপুজো আসছে যে এটাই তার প্রমাণ, তাই না বলো? আমি আর ভাই তো বেরিয়ে গেলাম, আর ভাই চলে গেল জিমে আর আমি চলে গেছিলাম বাজারে। আমার কিছু জুয়েলারি র মেটেরিয়াল কেনার ছিল, তো সবকিছু কিনে টিনে। আর এত গরম পড়েছিল, বাপরে! এত গরমের মধ্যেই আমি আমার সমস্ত কাজকর্ম শেষ করলাম। বেশি একটা কাজ ছিল না, অল্প একটুই কাজ ছিল, তো কাজটা শেষ করে টোটো করে চলে যাচ্ছি বাড়ি। আর বাড়িতে গিয়ে তো দেখি মা সব রেডি সেডি মোটামুটি করেই ফেলেছে, আর একটু পরে ঠাকুর মশাইও চলে আসবে। আর এই হলো আমাদের ঠাকুর, মানে আমাদের মেনলি অষ্টনাগ দিয়ে পুজোটা করতে হয়। আর এদিকে আমি একটু আটকালাই বলে এটাকে, এটা বানাচ্ছিলাম। তো তোমাদের কার কারে এই আটকালির নিয়ম আছে বলো তো। আর এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে, পুজোও স্টার্ট হয়ে গিয়েছে, আর মামাও একটু আমাদের হেল্প করছিল। তো মা অঞ্জলিটাও দিয়ে নিল। মা যেহেতু একাই উপোস ছিল, তো একাই অঞ্জলিটা দিয়ে নিল। আমি আর উপোস থাকতে পারিনি, তাই অঞ্জলিও দিতে পারিনি। দেন মা প্রসাদ দিয়ে দিল। তো প্রসাদ খেয়ে আমি একটু পিৎজা অর্ডার করেছিলাম, কারণ অনেক দিন থেকে আমার খুব পিৎজা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। পিৎজা আর সাথে একটা গার্লিক ব্রেড টাইপের কিছু একটা ছিল, যেটা অর্ডার করেছিলাম। আমি এখন নামটা মনে করতে পারছি না। দেন রেডি হয়ে মামার সাথে চলে যাচ্ছিলাম আরেকটা বাড়িতে। আমাদের সেদিন না অনেক কটা নেমন্তন্ন ছিল, বাট যেহেতু বৃষ্টি পড়ছিল আর মায়েরও শরীরটা একটু খারাপ ছিল, তো আমি মামার সাথে চলে যাচ্ছিলাম। শুধু একটা বাড়িতেই গেছিলাম। তো এই বাড়ির ঠাকুরটা দেখেছো কি মিষ্টি হয়েছে। তো গেছিলাম বৌদির দিদির বাড়িতে প্রসাদ খেতে। বাড়ি এসে একটু চিয়া সিডস আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম নেক্সট দিনের জন্য। তোমাদেরকে একটা জিনিস দেখাই, জানি না আমার মতো কারা কারা তোমরা করো। আমি এই যে ফ্রিজে আমার টোনারটা রেখেছি, মানে এটা ফ্রিজে রাখার পরে লাগানোর পর এত রিফ্রেশ ফিল হয়, মানে জাস্ট ধারণা করা যায় না। যাই হোক, মানে এমনি এমনি রেখে দিলে, মানে গরম যেহেতু, গরমের দিন খুব গরম গরম হয়ে যায় জিনিসটা। আর আমি সবসময় এটা ফ্রিজে লাগিয়ে ইউজ করি, মানে একদম দারুণ। তো আমি এখন স্কিন কেয়ার করবো। সো এই ভিডিওটা এতটুকুই ছিল, দেখার জন্য একটু ভিডিও। তো এখানে টাটা, বাই।